আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হি গোজ টু মাইনর ডিটেলস, মানে এমন দিন নাই আমার কাছে উনি পাঠায় না এই আপনার কন্টেন্ট ক্রিয়েটারদের নিউজগুলো। আর এইসব বিভিন্ন টেলিভিশন সময় টেলিভিশন বিশাল প্রোগ্রাম করছে যে এক সময় আমার বাড়ির লাইন কেটে দেওয়া হয়েছিল, কাটার জন্য লোক আসছিল। তো আপনার এখন আমরা চিন্তা করতেছি যে অ্যাটলিস্ট যে মিডল ইস্টের যে সিচুয়েশন যখন তখন কিছু হইতে পারে, উই আর প্ল্যানিং টু pile up stock for 3 months so that আমি একটু আরাম করে জনগণকে অস্থিরতা কমাতে পারি আর কি। তো এখানেও তো $1 বিলিয়ন লাগবে। তো এগুলো আমরা চেষ্টা করছি, প্রত্যেকটা দিন চেষ্টা করছি। আর বিদ্যুতের আপনার নানান সমস্যা, এই যে ইদানিং আপনারা দেখবেন পত্র পত্রিকায় টেলিভিশনে কন্টেন্ট ক্রিয়েটাররা বিদ্যুতের বিল নিয়ে হইতে শুরু করে দিয়েছে। এখন আপনার বিদ্যুতের বিল গরম পড়েছে। আপনাদের বিদ্যুতের বিল যদি বলেন যে আমার ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের বিল এত ছিল, এখন জুন মাসে বিল এত বেড়ে গেছে কেন, ডবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে কেন। এখন অলমোস্ট আমি মনে করি মধ্যম ইনকাম এবং মধ্যম ইনকামের লোকেরও বাড়িতে একটা এয়ার কন্ডিশন লাগায় এবং সেই এয়ার কন্ডিশন চলে। আমার যারা কর্মজীবী পরিবার বা ফ্যামিলি যারা আছে, যারা নাকি বাইরে চাকরি করে, ঘটে সার্ভেন্ট রেখে যায়, যখন মালিক থাকে না, সার্ভেন্টরাও গরমের মধ্যে একটু এয়ার কন্ডিশন ছেড়ে বসে থাকে আরামের জন্য। সবাই আরাম চাই আপনার। তো নানান কারণ থাকে বিদ্যুতের বিল বাড়তে পারে। তারপরেও আমি বলি না যে আমাদের লোকজন সৎ, বিদ্যুতের আজকের থেকে তাও এখন একটু কমছে, ডিজিটাল মিটার টিটার দিয়ে, তারপরে প্রেপ মিটার দিয়ে কমছে আর কি আপনার। কিন্তু এমন শুরু হয়ে গেল। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হি গোজ টু মাইনর ডিটেলস, মানে এমন দিন নাই আমার কাছে উনি পাঠায় না এই আপনার কন্টেন্ট ক্রিয়েটারদের নিউজগুলো। আর এইসব বিভিন্ন টেলিভিশন সময় টেলিভিশন বিশাল প্রোগ্রাম করছে এই বিদ্যুতের বিল নিয়ে। এখন আমরা পুরা ইউটিলিটিকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি বিলের সম্বন্ধে। তো অনেক রিপোর্টার এসে আমরা জিজ্ঞাসা করছি, ভাই রিপোর্টটা দিচ্ছেন, এই রিপোর্টটা কি আদার ডিটেলস দেখছেন? কারণ আমরা আবার লোক পাঠাচ্ছি ওই সব জায়গাতে, আমরা একটা রিপোর্ট পাইছি আর কি। তো আপনার 1 নম্বর হলো যে আমরা বিদ্যুতের দাম এফেক্টিভ করছি জুন মাস থেকে। তো জুন মাসের বিলে ওই নতুন দাম আসছে। আবার অনেকে আছে যারা একটা স্ল্যাবে ছিল, বিদ্যুৎ বেশি ইউজ করার জন্য স্ল্যাব চেঞ্জ হয়ে গেছে, বিল বেড়ে গেছে, সেগুলো নিয়ে কমপ্লেন করতেছে আপনার। তো ওই রিপোর্টারকে আমরা বললাম যে ভাই তোমরা একটু এগুলো চেক করো, চেক করে তারপরে এয়ারে ছিল। চেক না করে যদি তোমরা এগুলো করো তাহলে তো আমাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। ইউ আর ট্রাইং টু, আমি কি বলবো, ইউ ট্রাইং টু ব্ল্যাকমেলিং আস। আমাদের কাজ, উই আর নট সিটিং হিয়ার। আমাকে তো বিদ্যুতের বিল করতে হবে, আমাকে কিনতে হয়, সরকারকে কিনতে হয়। তো দায়িত্ব যদি আপনারা মনে করেন যে একমাত্র মন্ত্রী, আর আমি যে কমোডিটি নিয়ে ডিল করি সে কমোডিটি সবার, তাহলে তো দায়িত্বটা সবাইকে নিতে হবে। আমি তো আমার পেনের কথা বললাম আপনার। তো যাই হোক, এগুলো আপনার আছে, অনেক মিডিয়া হয়ে গেছে, এই যে এতগুলো মিডিয়া হয়ে গেছে আপনার, তাদেরও নিউজ করতে হবে। নিউজ আইটেম পাইলে সেটা হলো যে যা পাওয়া যায়, সরকারকে কীভাবে করা যায় সেটাও করবে আপনার। বাট আমি রিকোয়েস্ট করবো যে আপনারাও কিন্তু ভোক্তা, আমি যেমন ভোক্তা আপনারাও ভোক্তা। আপনারা ছাপাইছেন, আপনি জানেন যে এক সময় আমার বাড়ির লাইন কেটে দেওয়া হয়েছিল, কাটার জন্য লোক আসছিল। আমি অফিসে, আমার ওয়াইফ ফোন করছে যে বাসার ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে। বলে কেন? তো বলে যে এই বকেয়া বিল আছে। কি বকেয়া বিল আছে? তো তখন তো লেজারে হইতো। তো আমি বিল পেমেন্ট করছি, ওদের খাতায় ওঠাই নাই, এখন আমার লাইন কাটতে আসছে।
তারপরে আমার অফিস থেকে আমার অ্যাকাউন্টেন্টকে বলার পরে অ্যাকাউন্টেন্ট ওই বিলগুলো নিয়ে যে আসাদকে মন্দির দিয়ে আসাদকে এসে দেখাইছে, বিল দেখাইছে, তারপরে চলে গেছে। এটা দেখতে হিস্ট্রিক্যালি এই ডিপার্টমেন্টে এই ঝামেলাগুলো আছে।